আমরা যতটুকু জানতে পেরেছি 219 জনের মতো 119 জনের মতো হয়েছে আজকে পর্যন্ত। মূলত আর কতজন নিতে পারবেন না? গত তারিখে ছিল আপনার 12 জনের পরে 3 জন, 12 3 15, আজকে হচ্ছে 4 জন, 19 জন। আর কতজন নিতে পারে আনুমানিক? আগামী সপ্তাহে তো বলছে লাস্ট সাক্ষী, তাহলে লাস্ট সাক্ষী যদি হয় সেক্ষেত্রে মানে কতজন কালকে আগামী সপ্তাহে আসবে? আর আপনি আয়ু হিসাবে কতদিন মনে হয় আপনার স্টেটমেন্ট যেতে পারে আনুমানিক? আমি এস এম আজহারুল ইসলাম, রিটায়ার্ড পার্সন, সিটি ব্যাংক লিমিটেড। আচ্ছা, আজকে যে সাক্ষ্য প্রদান করেছেন আপনি ডেস্টিনি ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে আপনি কথা বলেছিলেন, জি, এখান থেকে যে ব্যাংকে যে ট্রানজাকশন গুলো হয়েছে এই ব্যাপারে সকল ডকুমেন্টস গুলো আজকে সাবমিট করতে পেরেছেন? আমরা আগে ওনারা যারা আমাদের কাছে চেয়েছিল, দুদক আমাদের নিকট যে ডকুমেন্টগুলো চেয়েছিল, আমরা সমস্ত ডকুমেন্টগুলি ওনাদের কাছে প্রোভাইড করেছি। সেই ডকুমেন্টস এর মধ্যে জনাব রফিকুল আমিন বা কোম্পানি পরিচালক যারা যারা আছেন ওনাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে এই জাতীয় কোনো ডকুমেন্টস ছিল না, ওনাদের অ্যাকাউন্ট মানে ওনাদের নামে যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করা। ওনাদের নামে কোনো টাকা ট্রান্সফার হয়নি। আমি যেটা দিয়েছি আর কি, আমি তো 2012-তে উত্তরা ব্রাঞ্চে ছিলাম, সিটি ব্যাংক উত্তরা ব্রাঞ্চে। সেই ব্রাঞ্চে যে ওনার অ্যাকাউন্ট আছে আর কি, ওনাদের যে একটা ইলেকট্রনিক্স একটা ডেস্টিনি ইলেকট্রনিক্সের একটা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেই অ্যাকাউন্ট থেকে যে টাকা পয়সা ট্রান্সফার হয়েছে আর কি, সেইখানে ওনাদের নামে কোনো টাকা ট্রান্সফার হবে এরকম করে তথ্য আমাদের কাছে। আপনি অবসর গ্রহণ করেছেন কবে? আমি করেছি হলো 2019-এ। 2019। তার আগে কোন ব্রাঞ্চে দায়িত্বে ছিলেন? আমি মানে যেখান থেকে অবসর দিয়েছি, জি জি জি, সেটা হলো দি সিটি ব্যাংক লিমিটেড ইসলামী ব্যাংকিং শাখা, পল্টন মধ্যে ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যে আমরা জানানোর চেষ্টা করেছিলাম যে ডেস্টিনি ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে যে ট্রানজাকশন হয়েছে, যেটা দুদকের পক্ষ থেকে যিনি সাক্ষী হিসেবে আছেন উনি নিজের মুখে বলেছেন এটা, যে মূলত এই অ্যাকাউন্ট থেকে জনাব রফিকুল আমিন বা পরিচালকদের অ্যাকাউন্টে কোনো ধরনের টাকা ট্রানজাকশন হওয়ার কোনো তথ্য প্রমাণ ওনারা পান নাই এবং ওনারা সাবমিট করেন নাই। ওনাদেরকে দুদক যে বিষয়ে বলেছেন সেইভাবে ওনারা তাদের তথ্য প্রমাণ সবকিছু দুদকের কাছে সাবমিট করেছেন। প্রায় 12 বছর আগের একটি মামলা। এখানে যে ডকুমেন্টগুলো দাখিল করা হয়েছিল সেগুলোর সত্যাসত্য সম্বন্ধে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ডকুমেন্টগুলো আমাদের স্বাক্ষরিত কিনা এবং আমাদের প্রতিষ্ঠান থেকে প্রেরণ করা হয়েছে কিনা সে ব্যাপারে তাদের কিছু কোশ্চেন ছিল, সেই কোশ্চেনগুলোর উত্তর আমরা দিয়েছি এবং যে সমস্ত উত্তর আমাদের তাদের চাহিদাপত্রের ভিত্তিতে যে ডকুমেন্টগুলো আমরা পাঠিয়েছিলাম এগুলোর বাইরেও কিছু কোশ্চেন ছিল, কিন্তু এগুলো আসলে যেহেতু অনেক পূর্বের মামলা আমাদের স্মরণ নাই বিধায় আমরা আদালতে ওই সমস্ত ব্যাপারে